এত পরিমাণে লোক ছিল এতক্ষণ এখানে, একটা ফটো তুলতাম পারছি না, তখন তারা গেছে গেছো। ঠিক আছে, তো জার্নি শেষ হয়েছে না তো, আর দেরি আছে, হবে না মাত্র স্টার্ট হয়েছে। তো গাইস, তোমরা তো জানো না আমরা কই আছি, তো আমরা আছি ওখানে একটা হোটেলের মধ্যে, আমরা 4 জন। এদিকে যে রবীন্দ্র ঘুমাই গেছি, এদিকে আছে ইমন, কালকে রাত্রে এসেছিলাম আমরা ত্রিপুরার থেকে নিউ জলপাইগুড়ি। তো এদিকে এখন আমরা 4 জন আছি, পুরুষ মহিলা আছে 2 জন, আলাদা এই রুমটার মধ্যে। এদিকে তারা ঘুমাইতেছে। তুই অক্ষণ আমরা রেডি রেডি হুমু হয়েছিরা যাবো গা সিকিমের উদ্দেশ্যে রওনা দিই। তো ভিডিও তোমরা দেখতেই বলে আসুন কিছু কারণ। আমি রুমের থেকে স্টার্ট করে এসেছি। তো আমরা এখন আছি এনজিবি স্টেশনের মধ্যে। আমি তো এইসব ভাষায় কথা বলতে পারি না, জানি মানে ত্রিপুরা ভাষায় কথা বলতে পারি না। তো আমরা এখন যাচ্ছি এনজিবি স্টেশনের মধ্যে। আমাদেরকে পিক আপ করতে আসবে কিছু লোক, কারণ আমরা ভিআইপি, এবং পিক আপ করার জন্য আসবে নাকি সব টিমরা এদিকে আছে, যারা যারা দেখতে সবাই এদিকে। তো চলা যাক, দেখা যাক কি হয় না। এই যেমন দেখতে পাচ্ছ, এটা কত বড় একটা স্টেশন, নিউ জলপাইগুড়ি। চ্যাপটা কেন করলি? তো আমার পিছনে যে ভিউটা এটা তোমরা দেখতেছো, এটা কিন্তু অসাধারণ একটা ভিউ। তোমরা দেখামো একটু, অক্ষর নেই। এই যে জায়গাটা দেখতেছো, জায়গাটার নাম জানি কি আমি ঠিক কইতাম পারতাছি না, কিন্তু মানে জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম কি? স্কাই ওয়াক তো এটা না, নদীর জলটি দেখছো, নদী নাকি এটা? কি লেক নাকি? লেক একদম পিওর পরিষ্কার। আচ্ছা, নাকি শ্যাওলা পরে রয়েছে? পিওর পরিষ্কার এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে পিওর পরিষ্কার হলে ঠিক আছে। তো আমরা এখন একটা হোটেলের মাঝখানে এসে, মাঝখানে বলতে হোটেলে এসে একটু দাঁড়ালাম। শরীরে একটু সমস্যা হচ্ছে, একটু বমি বমি ভাব হচ্ছে না, কেউ ভালো লাগে না ভাই। আমরা এখন ত্রিপুরার কথাই কথা বলবো, কালা ব্লক। তো এদিকে আছে ইমন, এবং আমরা লোকের যে মায়া ইন্ডিয়া আছে রবীন্দ্র, তারা আরেকটা গাড়ির মধ্যে, তারা এখন পর্যন্ত কই যায়, তারা ফোনও ধরে না। তারা কি কিডন্যাপ করে নিছে না কি? দৃশ্যটি দেখাবো। আমরা এখন যেদিকে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার ভিউটা দেখতে পাচ্ছি, খুব অসাধারণ। সেই বড় বড় পাহাড়, মেঘালয় গেছিলাম, যে মেঘালয়ের মতো, মেঘালয় একটু বেশি বড় আসলো, তো ভিডিও কম বড় না। সেই বড় বড় পাহাড় দেখতে আসো তোমরা। একটা জায়গার মধ্যে দাঁড়াইছি, যার লেগা এদিকে এত পরিমাণে ঠান্ডা, কুয়াশা দেখতেছি না, আমি ঠিক কইতাম পারতাছি না। একটু প্রবলেম হয়ে গেছে একজনের, তার জন্য। এদিকে তোমাদেরকে তোমরা একটা ভিউ দেখাবো, দেখো। যেমন এদিকে এত পরিমাণে ঠান্ডা, কি তারি এই ঠান্ডার মাঝখানে এখানে জুয়েল বমি করছে, ঠান্ডার মাঝখানে এখানে জুয়েল বমি করছে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। এসব ছেলেদের পেলেদের নিয়ে আর আসতে হবে না এখানে। কি রেস ওয়াটার করতে হবে তো, ফুল ওয়াটার করতে হবে।
আমরা ফাইনালি এসে বললাম আমাদের ডেস্টিনেশনের মধ্যে, যেখানে আমরা আসার কথা। এই হোটেলের মধ্যে আজকে আমরা স্টে করবো। এই যে কিটা হোটেল মায়ে নামলা, মেই নাম যেটাই হোক নাম, এটার মধ্যে আজকে হোটেলটার মাঝখানে এত পরিমাণে ঠান্ডা, 2 ডিগ্রি সেলসিয়াস, কি বলবো 5 ডিগ্রি সেলসিয়াস। এবং হোটেলের ভিতরটা একটা এমন, এদিক দিয়ে উঠে যাবো আমরা এখন। 5 ডিগ্রি সেলসিয়াস না, 4 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? কত ডিগ্রি সেলসিয়াস? এটা তো 203 এতক্ষণে। আরো উপরে উঠতে হবে। আমাদের এটা হয়েছে আমার রুম, আমাদের রুম। এই হচ্ছে রুমটা, দেখাইলে যারা বেতন করিস না। আবার দেখ ঠিক আছে। এখন ঠিক আছে, আজকের যে ভিডিওটা সেটা এতটুকু পর্যন্তই থাক, এবং বাকি ঘোরাঘুরি পরে করবো। এখানে কি এত ঠান্ডা? আমি বুঝতে পারছি না। এত ঠান্ডা হবে না তো কি হবে এখানে? তো কি তৈরি হবে ঠান্ডা না হলে? ঠিক আছে, আজকের ভিডিও আমরা সানটান করবো, একটু রেস্টুরেন্ট করবো, ঘুমাবো, কালকার থেকে ঘুরে আসতাম।